গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলির গুড়াপে 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অপরাধে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়া আদালত। 13 দিনের চার্জশিট, 54 দিনে মৃত্যুদণ্ড ঘোষণা চুঁচুড়া পক্সো কোর্টে। গুড়াপে শিশুকে নির্যাতন করে খুনের ঘটনায় কম সময় সাজা ঘোষণায় দৃষ্টান্ত হল বিএনএস আইন চালু হওয়ার পর। হুগলি গ্রামীণ পুলিশের সদর সিঙ্গুরের কামারকুণ্ডুতে সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার কামানাশিস সেন। পুলিশ সুপার বলেন, শুরু থেকেই চ্যালেঞ্জিং ছিল মামলাটার। ঘটনার পরদিন সিট গঠন করা হয়, খুব দ্রুততার সঙ্গে তদন্ত হয়েছে। প্রসিকিউশন যেভাবে কাজ করেছে, যার ফলে খুব দ্রুত এই মামলার বিচার দেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে মেয়েটির জন্ম হয়েছিল 17 জানুয়ারি 2019 সালে। আজ তার জন্মদিন। বেঁচে থাকলে তার জন্মদিন পালন হতো, তাই একদিকে খারাপ লাগা এবং ভালো লাগা দুটোই আছে। কি বলবেন এই যে রায় আমরা সন্তুষ্ট আছি। অল্প দিনের মধ্যে যেভাবে পুলিশ প্রশাসন খুব খেটেছে, আমাদের উকিলও খুব খেটেছে, বড়বাবু খুব খেটেছে, খুব আমাদের সাহায্য করেছে। কি চাইছেন? এরকম তো একাধিক ঘটনা ঘটছে, গোটা দেশে ঘটছে এরকম ঘটনা। হ্যাঁ, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি হোক। ফাঁসি হলে যাতে বুঝতে পারে, সমাজ বুঝতে পারে যে এরকম কেউ করার আগে চিন্তা ভাবনা করে যে কি হতে পারে। হ্যাঁ, আমি ছিলাম। এই যে দোষী সে বুঝতে পেরেছিলেন যে এইরকম করবে? কিভাবে ওরা গুড়াপ থানার বড় বাবু এবং অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। কি যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। এতে খুব আনন্দ হচ্ছে। আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু দোষীর মৃত্যুদণ্ড, শিশুর পরিবারকে 10 লক্ষ টাকা সহায়তা প্রদান করা হবে। স্টেট লিগাল সার্ভিস অথরিটি 10 লাখ টাকা দেবে। এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশ কামানাশিস সেন কি বলছেন শুনবো। তো লাস্ট নভেম্বর 2024 24 তারিখে একটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, যেখানে শিশুকন্যার নির্যাতিত হয়েছিল। তো আমাদের কাছে যখনই ইনফরমেশনটা আসে, আমরা সঙ্গে সঙ্গে যাই ওই জায়গাতে, এবং যে অ্যাকিউজ ছিল, তো অ্যাকিউজডের বাড়িতে বেসিক্যালি থেকে যে কন্যা ছিলেন, নির্যাতিত কন্যা ছিলেন, বাচ্চা শিশু, ওনাকে বেসিক্যালি ধনিয়াখালী রুরাল হসপিটালে নিয়ে যাওয়া গেল। তো ধনিয়াখালী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, এবং ওখানে শিশুকন্যা বেসিক্যালি শি ওয়াজ ব্রট ডেড। এবং তারপরে আমরা যে অ্যাকিউজড পার্সন ছিল, যে অ্যাকিউজড পার্সন অশোক সিং, ওনাকে সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনার জন্য ওই যে জায়গাতে ছিল, জায়গাতে খুব একটা এজিটেশন ছিল। তো আমরা অ্যাকিউজকে ওখান থেকে নিয়ে গিয়ে আমরা হসপিটালে নিয়ে যাই। এটা ছাড়া পরের দিন একটা 3-man কমিটির ইয়েতে পুরো ডাইরেকশনে একটা 3-man কমিটি, একটা মেডিকেল বোর্ডে কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে শিশুকন্যার। অন্যদিকে মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি কি জানাচ্ছেন শুনবো। তিনি কিন্তু এই বাচ্চা মেয়েদের ওপরে রেপ এবং মার্ডার কেসটা ভীষণ কঠিনভাবে তিনি দেখছেন, এবং এই কেসগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে স্পিডিয়েস্ট ইনভেস্টিগেশন হবে এবং স্পিডিয়েস্ট ট্রায়াল হবে, এবং তার সেই ইচ্ছেটা, তার যে নির্দেশটা, সেটা কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করছি। থ্যাংক ইউ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। ঠিক আছে? আর কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড করি মৃত্যুদণ্ড মানে ফাঁসি। ঠিক আছে, ও শুনেছে। আর যেটা আমি তোমার উঠোনে গিয়ে কথা দিয়ে এসেছিলাম, যেটা কম্পেনসেশন, ঠিক আছে, সেটাও হয়ে গেছে 10 লাখ টাকা, সেটাও ঢুকে যাবে। যদিও টাকার এখানে কোনো ভ্যালু নেই, আমাদের যেটা মেন উদ্দেশ্য ছিল যে ওর ফাঁসি দেওয়া, যেটা আমি একদম প্রথম দিন ওখানে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি ফাঁসির সাজা করাবই। আর আজকে সেটাই হয়েছে। শুধুমাত্র তোমাদের এবং তোমাদের প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকের সাহায্যে আমরা এটা করতে পেরেছি। ঠিক আছে, সবাই খুব ভালো নির্দেশ দিয়েছে এবং আমাদের পুলিশের ইনভেস্টিগেশনে খুব ভালো সাহায্য করেছে। তার জন্যই আজকে কিন্তু আমরা এই সাজাটা আমরা দিতে পেরেছি তাকে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে। আর ওর মৃত্যুদণ্ড হয়ে গেছে, ঠিক আছে, সুতরাং আর কিন্তু কেউ ওর গায়ে আর হাত দিও না। ওইটা আমাদেরকে বলবে না, ওটা না আমাদের বলবে না। হ্যাঁ, ঠিক আছে, ওই ডেটটা আর আমাদের জানাবে না। চলো চলো, না না না, একদম না, একদম না, একদম না, একদম না। বুকে ধরা না, দিয়েছিলেন, তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন, তার জন্য তেনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। একেবারে 2 মাসও কাটলো না এই রায়, কি বলবেন? এই রায় পেয়ে আমরা অনেক খুশি আইনের কাছে, যে আমরা এই রায় দ্রুত পেলাম, এর জন্য আমরা অনেক আশা করেছিলেন? না, এত তাড়াতাড়ি পাবো বলে আমরা আশা করি। আমরা ভেবেছিলাম কেসটা ধামাচাপা পড়ে গেল হয়তো। আমার নাম মনোজিৎ সামুই। যাতে হাইকোর্টে গিয়ে দেরি না করে ওকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়া হয়, আর যেন ট্রায়াল না করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব ওর ফাঁসি দিতে হয়। তাহলে আমার মেয়ের আত্মা, আমাদের আত্মা, সবারই আত্মা শান্তি পাবে। আমরা আর তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। আমি অনেক দেখেছি টিভিতে খবরে, হাইকোর্টে যাচ্ছে, রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, গিয়ে ঝুলছে। আমি চাইবো সেসব না হয়ে ওর যেন ফাঁসি হয়ে যায়। আর হুগলি পুলিশ প্রশাসন, আমাদের সরকারি পিপি, আমাদের এলাকার পার্টির লোকেরা, সমস্ত পার্টির লোকেরাই, সব মানুষ আমাকে খুব, আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে। আপনারাও সবাই সাংবাদিক আমাদের সাথে থেকেছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli.